নমস্কার। কাগজের মতো পাতলা আর একদম তুলোর মতো নরম সরু চাকলি কীভাবে বাড়িতে তৈরি করবেন, তাও আবার চাল দিয়েই তৈরি, অথচ ডাল ছাড়া, আর প্যানে একেবারেই লেগে যাবে না। এই পিঠে দেখতেই পাচ্ছেন। সব কিছু ডিটেলে জানতে গেলে আপনাকে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যতটা সম্ভব ছোট করেই কিন্তু আমি ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটা আপনাদের এই শীতের সময় খুবই কাজে লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এর জন্য লাগছে আতপ চাল। দেখতেই পাচ্ছেন এখানে আতপ চাল একদম পরিষ্কার রয়েছে। 250 ml কাপের 1 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ সেদ্ধ চাল। এখানে যে ভাতের সেদ্ধ চাল ব্যবহার করেন সেটাই নিয়ে নেবেন। আমি এখানে দুধের চাল ব্যবহার করছি, আপনারা যে চালের ভাত খান সেটাই নিয়ে নেবেন। এবার অবশ্যই চালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা ভিজিয়ে রাখবো 7 থেকে 8 ঘন্টা বেশ কিছুটা জল দিয়ে। তো আপনি যদি তাড়াতাড়ি চান তাহলে গরম জল দিয়ে ভেজাবেন, তাহলে তাড়াতাড়ি ভিজে যাবে। তো আমি প্রায় 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে চালটাকে ওই জল থেকে তুলে মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে দিচ্ছি। জারের সাইজ অনুযায়ী আপনি এটাকে 1 বার 2 বার 3 বার যতবার খুশি ধরে বেটে নিতে পারেন। তবে প্রথমবারে আমি যতটা বাটছি তার মধ্যে বাকি উপকরণের মাপগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রায় 4 টেবিল চামচ সুজি মেশাচ্ছি, এতে করে অনেকটা এক্সট্রা সফট হবে পিঠেটা। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। পিঠে একেবারে প্যানে লাগবে না যদি এই উপকরণগুলো আপনারা মেশান। এবারে জল দিয়ে মিহি করে একটা ব্যাটার তৈরি করব। তার আগে এখানে স্বাদ মতো নুনটা মিশিয়ে দিচ্ছি। নুনের সঙ্গে এখানে আপনাকে 1.5 থেকে 2 চা চামচ চিনি অ্যাড করে দিতে হবে। এবার মিহি করে কিন্তু এটা বেটে নিতে হবে। যতটা সম্ভব কিন্তু মিহি করে পেস্টটা তৈরি করতে হবে। বাটা হয়ে গেছে। এবার আপনাদের আমি একটু দেখাচ্ছি যে বাটার পরে কতটা মিহি হয়েছে। দেখুন ব্যাটারটা। তবে এই রকম ঘন ব্যাটার দিয়ে কিন্তু সরু চাকলি তৈরি হবে না। শেষ পর্যন্ত কনসিস্টেন্সি অবশ্যই কিন্তু আপনাদের দেখতে হবে। তো এই ব্যাটারটাকে আমি একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি। আমি এখানে কড়াই ব্যবহার করেছি, আপনি বড় যে কোনো মিক্সিং বোল ব্যবহার করতে পারেন। এবার ওই জারটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিচ্ছি। তো এখানে সরু চাকলি যদি পাতলা বানাতে চান, ব্যাটার কিন্তু বেশ পাতলা তৈরি করতে হবে। এরকম মোটা কনসিস্টেন্সির ব্যাটার থাকলে হবে না। তবে এরকম কনসিস্টেন্সির ব্যাটার দিয়ে অনেক রকমের পিঠে তৈরি করা যায়। তো আমি এখান থেকে অল্প একটু ব্যাটার তুলে রেখে দিচ্ছি অন্য পিঠে বানানোর জন্য। তো আমি এখন এবারে তারপর বাকি ব্যাটারটার সঙ্গে জল দিয়ে আপনাদের দেখাচ্ছি। মোটামুটি যদি 1 কাপ চালের আপনি পিঠে বানান, অন্তত 6 থেকে 7 কাপ জল কিন্তু এখানে প্রায় লেগে যায়। মানে যত ব্যাটার পাতলা বানাবেন তত কিন্তু পিঠে পাতলা হবে। তো আমি পুরোপুরি জলটা ফাইনাল কনসিস্টেন্সি দেখানোর আগে এখানে 3 থেকে 4 চা চামচ নারকেল কোড়া মিশিয়ে নিচ্ছি। এটা এক্সট্রা টেস্ট পাবেন, থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এটা একেবারেই কিন্তু মানে দিতেই হবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক ঘন রয়েছে। এটাকে আরও কিছুটা পাতলা করতে হবে। একদম পাতলা দুধ যেরকম হয় সেরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার আপনাকে এখানে তৈরি করতে হবে। আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে দেখুন একদম পাতলা একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিলাম। মোটা দিয়েও হবে, তবে সেক্ষেত্রে পিঠেটাও একটু মোটা তৈরি হবে। তো ব্যাটার একদম রেডি। এবারে পিঠে তৈরির জন্য আপনাকে ব্যবহার করতে হবে কোনো ননস্টিক প্যান বা কড়াই, অথবা যদি পুরানো লোহার তাওয়া থাকে, অনেকে মাটির তাওয়াতেও কিন্তু সরু চাকলি তৈরি করে থাকেন। আমি এখানে ননস্টিক ব্যবহার করছি। প্রথমে হাই ফ্লেমে রেখে এই কড়াইকে খুব ভালো করে কিন্তু গরম করতে হবে। তারপরে অল্প জল ছিটিয়ে দেখে নেবেন যে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে কিনা। যদি দেখেন সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে তাহলে বুঝবেন তাওয়া একেবারে মানে পিঠে তৈরির জন্য রেডি। তারপরে এর মধ্যে জাস্ট কয়েক ফোঁটা তেল ফেলে দেবেন। তেলটাকে ভালো করে পুরো প্যান জুড়ে বা কড়াই জুড়ে ছড়িয়ে দিতে হবে। এবারে যদি মনে হয় এক্সেস হয়ে গেছে কিছুটা তেল, তাহলে সেটাকে একটু টিস্যু পেপার দিয়ে তুলে নিতে হবে, নাহলে ওই জায়গার পিঠেটা খেতে একটু খারাপ লাগবে। তো তেল ছাড়াই কিন্তু প্রায় পিঠেটা তৈরি হয়। এবারে ব্যাটার দিতে হবে। ব্যাটার দেওয়ার সময় মিডিয়াম লোর মাঝামাঝি করে দেবেন ফ্লেমটাকে। আর যদি কড়াই কম গরম হয় তাহলে যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটো হচ্ছে দেখছেন, এটা কিন্তু হবে না। তো এই ফুটোটা যদি হয় বুঝে যাবেন যে
তাওয়া বা কড়াই একদম সুন্দর গরম হয়ে গেছে, পিঠে পারফেক্ট তৈরি হবে। এবারে ওপরের দিকটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তাড়াহুড়ো করবেন না। প্রথম পিঠেটা সবসময় তুলতে কিন্তু অসুবিধা হয়, কিন্তু এইভাবে বানালে বিশ্বাস করুন প্রথম পিঠেটা তুলতেও কোনো সমস্যা হয় না। আমি যেহেতু এটা ভিডিও করছি, সামনে রিং লাইট রয়েছে, মোবাইল রয়েছে এবং আমার মানে সেরকমভাবে পজিশন করাও নেই, একটু সমস্যাই হয়, সেই জন্য কিন্তু আমার দেখাতে অসুবিধে হচ্ছে। নাহলে পিঠে কিন্তু খুব সহজে প্রথম থেকেই উঠে এসেছে। তবু আমি আপনাদের সঙ্গে প্রথমটা শেয়ার করছি। এটা একটু সমস্যার মুখোমুখি আপনাদের কিন্তু হতে পারে। দেখুন খুব সাবধানে পিঠেটা তুলতে হবে। যখন দেখবেন যেখানে আটকে যাচ্ছে সেইখানে কি করবেন, থেমে যাবেন। আরও কিছুক্ষণ কয়েক সেকেন্ড পরে তুলে উল্টে দেবেন, দেখবেন পিঠে খুব ইজিলি উঠে আসছে। আমি একটা স্টিম করার বাসনের মধ্যে এই পিঠেটাকে রেখে দিচ্ছি। তাহলে কি হবে, নিচ থেকেও হাওয়া পাস করার কারণে পিঠেটা কিন্তু বেশ ফোল্ড করার পরেও ঝরঝরে থাকবে, একটার সঙ্গে একটা চিটিয়ে যাবে না। পরের পিঠে দেওয়ার আগে আবার হাই ফ্লেমে মানে গ্যাসটা বাড়িয়ে দেবেন। কয়েক ফোঁটা তেল এরকমভাবে একইভাবে ব্রাশ করে ব্যাটার দিয়ে একই রকম করে পিঠেগুলো তৈরি করতে হবে। আর এই পিঠেগুলো যেহেতু খুব পাতলা হয়, এক একজন কিন্তু অনেকগুলো করে খেলে তবেই পেটটা ভরে, তাই বানাতে সময় একটু লাগে। এক একটা পিঠে প্রায় 3 থেকে 3.5 মিনিট সময় চলে যায়। তো সেই কারণে আমি এখানে দুই দিকে দুটো জায়গা বসিয়ে দিয়েছি পিঠে বানানোর জন্য। দেখুন একই রকমভাবে একই পদ্ধতিতে এখানেও আমি আপনাদের প্রথম পিঠেটাই তুলে দেখাচ্ছি। আর এই পিঠে বানাতে গেলে দেখতেই পেলেন যে গ্যাসের চতুর্দিকে ব্যাটার পড়তে থাকে, সাবধানে করবেন তাহলে একটু কম নষ্ট হবে ব্যাটার। তো আমি এইভাবে দুটো কড়াই বসিয়ে খুব তাড়াতাড়ি পিঠেগুলো কিন্তু তৈরি করে নিয়েছিলাম। আর এই প্যানটাতেও দেখুন কত ইজিলি উঠে এলো। তো এইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করেছি। আর এই পিঠে সার্ভ করার জন্য আপনি যে কোনো পায়েস ব্যবহার করতে পারেন, নলেন গুড় বা দুধ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কিন্তু সিমাইয়ের পায়েস, যেটা সব থেকে সহজ পদ্ধতিতে তৈরি করা যায়, অল্প একটু চিনি, দুধ আর সিমাই একটু সেদ্ধ করে নিলেই কিন্তু পায়েসটা রেডি হয়ে যায়, সেটা দিয়ে এখানে সার্ভ করছি। তো আপনারা নিজের পছন্দ মতো সাইড ডিশ দিয়ে সার্ভ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।